নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের স্বাগত। আমরা একটা টেকনিক্যাল ফল্টের জন্য আমরা পুরনো যে চ্যানেলটা ছিল সেটাকে ক্লোজ করে দিয়েছি আর এই নতুন চ্যানেলটা চালু করেছি। তাই আমার পুরনো যারা বন্ধুরা আছে আর নতুনদের উদ্দেশ্যেও বলছি, সবাই আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকবেন। তো চলুন শুরু করি আমার আজকে রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমের প্লাস্টিক চাটনি। এই রেসিপিটি পুরোপুরি আমি অনুষ্ঠান বাড়ির স্টাইলেই করছি। অনুষ্ঠান বাড়িতে আমের প্লাস্টিক চাটনিটা খুবই কমন একটা রেসিপি আর খুব টেস্টফুলও, আর খুব সহজেই ঘরেতেই আপনি খুব কম উপকরণ দিয়েই ঘরেতেই তৈরি করে নেওয়া যায় আর খুবই ইজি। তো চলুন প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আমি এখানে গ্যাসে কড়া গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি তেল, সাদা তেল। তারপর দিচ্ছি একটুখানি মৌরিটা ফোড়নে আমি একটুখানি জাস্ট নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম 300 ml জল। এখানে চাটনিতে একটু মৌরি দিলে টেস্টটা খুব সুন্দর হয় আর গন্ধটাও খুব সুন্দর ছাড়ে। ভালো করে জলটাকে ফুটিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব 300 গ্রাম চিনি। যেহেতু আমি এখানে 250 গ্রাম আম নিয়েছি, তাই আমি এখানে 300 গ্রাম চিনি ব্যবহার করছি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে ব্যবহার করবেন। চিনিটাকে ভালো করে মেল্ট করে নেব। প্রথমে চিনিটা নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে চিনিটা মেল্ট হয়ে গেছে, দেখুন খুবই ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এরপর আমি এখানে অ্যাড করছি 25 গ্রাম কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপর কাজু কিশমিশটা একটু ভালো করে ফুটিয়ে নেব, যাতে করে কাজু কিশমিশটা নরম হয়ে যায়। তারপর আমি এখানে অ্যাড করছি 250 গ্রামের একটা আম আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম। সেই গ্রেট করে রাখা আমটা আমি এবার অ্যাড করে দিচ্ছি। ভালো করে আমটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব প্রথমে। তারপর আমি এখানে দেব সামান্য পরিমাণে একটুখানি নুন। চাটনিতে একটু নুন দিলে টেস্টটা ভালো হয়। সামান্য পরিমাণে একটুখানি হলুদ গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা খুব সুন্দর হয় সেই জন্যই আমি একটুখানি হলুদ আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ইউজ করেছি। আপনারা যদি না দিতে চান তো এটা স্কিপ করতে পারেন। ভালো করে মিক্সড করে নেব। হলুদ, নুন আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা ভালো করে মিশিয়ে নিলাম। তারপর আমি ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য আমগুলো নরম হতে দেব। ফিরে এলাম 3 মিনিট পর। ঢাকাটা সরিয়ে নিচ্ছি, একটু নাড়াচাড়া করে নেব। আমগুলো প্রায় সেদ্ধ হয়েই গেছে। ভালো করে নাড়াচাড়া করে নেব, একটু ফুটিয়ে নেব যাতে আর একটু ঘন হয়। ভালোভাবে আমগুলো নরম হয়ে গেছে। দেখুন আমগুলো কি সুন্দর স্বচ্ছ লাগছে দেখতে। পুরোপুরি তৈরি হয়ে গেছে আমার অনুষ্ঠান বাড়ির স্টাইলে আমের প্লাস্টিক চাটনি। আমি এবার এটা সার্ভ করে নেব। এটা ফ্রিজে স্টোর করে রেখেও আপনারা খেতে পারেন। চাটনি ফ্রিজে স্টোর করা থাকলে বেশি টেস্টফুল লাগে। অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। শেষ পাতে একটু চাটনি হলে বাঙালিদের খাওয়া তবে পরিপূর্ণ হয়। তো অবশ্যই এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।